আসল কথা হচ্ছে বাংলাদেশের আইন ঠিক না। 90% মসজিদ হচ্ছে আপনার অবৈধ জায়গায় দখল করে বানানো। কি কইছ আবার ক? সুতো দিয়ে পুতুল নাচাচ্ছে বা মূলো দিয়ে গাধা ঘাটাচ্ছে, সেটা আমাদের একটু খুঁজে বের করা দরকার। আমাকে কোনোকালই কোনোখানে মানুষজন পছন্দ করে। প্রত্যেকটা মসজিদের 90% মসজিদ হচ্ছে আপনার অবৈধ জায়গায় দখল করে বানানো। এটার খুব ভালো উদাহরণ আমরা এসেও অনেকগুলো জায়গায় পাই। তার মধ্যে 60 ফিটে একটা আছে রাস্তার উপরে, তারপরে একটা আছে হচ্ছে এই যে বেড়িবাঁধের ওদিকে, ওখানে একটা গাছ ছিল, গাছের নিচে একটা ঠাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আমার, কি কইছ আবার ক? 90% মসজিদ অবৈধ, আবার ক? সুতা দিয়া মূলা ডাকস, সুতা দিয়া পুতুল ডাকস। তোর বাপ সম্পত্ত, তোর মায়ের সম্পত্ত অবৈধ। যা দিকে দখল করকে অবৈধ সম্পদ হলে, কত বড় সাহস তোর, তুই অবৈধ সম্পদ খস। আজ পর্যন্ত কেউ আজকে 2 দিন ধরে ভিডিওটা ঘুরতেছে সোশ্যাল মিডিয়াতে, কেউ আজকে প্রতিবাদ করলো না। তোর সাহস বাইরে গেছি। আসল কথা হচ্ছে বাংলাদেশের আইন ঠিক না। আইনটা যদি ঠিক হইতো তারা নগদে তারা ধরে আন না জেলে ভরতো আছে, ডিম তারা বেদিত আছে জাগা মতো। তেগে ঠিকই গিলেন মসজিদ নিয়ে কটুক্তি করছে। 90% মসজিদ বলে অবৈধ। তার মার সম্পদ তার বাবার সম্পত্তি হইয়া দিতে হইবে। আজকে আলেমুলামারা কই? আলেমুলামারা প্রতিবাদ করে না। তারা আজকে রাজনীতি নিয়ে ব্যস্ত। তারা আজকে আসে নালায় অনলাইন রাজনীতি। কত বড় স্পর্ধা! ইন্ডিয়ার দালালি খরচ, ইন্ডিয়ার দালালি খরচ। দালালি থাকবো না বেশি দিন, বুঝছ? সময় থাকতে ভালোই যাই গিয়া। আর লাইভ সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চাইতে হইব। তুই ক্ষমা যদি না চাস তো তোর অবস্থা কাহিল করে দিব বাংলাদেশের জনগণ। আলেমুলামারা খালি নজরে যা বুঝতে পারবে, পরে ঠেলা সামলাইবে। 90% মসজিদ অবৈধ। অবৈধ তোর মার সম্পদ না বাপের সম্পত্তি হয়ে যেতে হবে।